ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর তোমরা দেখছো সঞ্জু মণ্ডল ব্লগ। আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30, আর 6:30 বাজে। আর একটু আগে আমার বন্ধুরা জানালো যে চল ভাই শক্তিপুরের মেলা থেকে ঘুরে আসি, ওখানে অনেক বড় মেলা হয়, তো চল ওখান থেকে ঘুরে আসি। একটু আগে ও আমাকে জানালো। আর আজকে সারাদিন আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, আর যেহেতু ওরা বললো যে মেলায় যাব আর এটা একটা ব্লগ ভিডিও বানাবো না, তাই কি হয়। তো চলো বন্ধুরা, অনেকটাই দেরি হয়ে গেছে, ওরা সবাই রেডি হয়ে চলে এসছে, আর আমাকে এখনও রেডি হতে হবে, অনেক কাজ, ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে। তো চলো বন্ধুরা, একবারে বেরিয়েই ভিডিওটা কন্টিনিউ করছি। ফাইনালি বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি শক্তিপুর মেলার উদ্দেশ্যে। আর আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন বাজে 7:40, আর আমরা এক্ষুনি বের হলাম বাড়ি থেকে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন রেজিনগরে, আর এই রাস্তাটা একটু সাবধানে পার হয়ে নিই। আর রাস্তা পার হয়েই এই দিকে সোজা চলে গেল শক্তিপুর ঘাট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শক্তিপুর ঘাটে, আর ঘাটে এসে দেখি যে নৌকা ওই পারে আছে। নৌকা তো তখন এই পারে আসুক, আর আমরা ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক। আর এখানটায় ঘাট পার হতে নিল 25 টাকা করে। আর এত মোটরসাইকেলের ভিড় বন্ধুরা, কি বলবো, ঘাটবালাদের তো এখন পয়সাই পয়সা। ঘাট পার হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর সামনে পড়ে গেল একটা মন্দির, যেটা বাবা ভোলানাথের মন্দির। খুবই সুন্দর মন্দিরটা, আর মন্দিরটা এতটাই সুন্দর যে ওরা হাঁ করে মন্দিরটা দেখছে। তো আমরা একা কেন দেখবো, তোমাদেরকেও মন্দিরটা দেখাবো, ওয়েট। তো বন্ধুরা, মন্দিরটা তোমরা দেখো। আর মানে রাত্রেবেলায় তো ক্যামেরা করতে মানে খুবই অসুবিধা হচ্ছিলো, ছবি ক্লিয়ার আসছে না। মন্দিরটা খুবই সুন্দর। আমরা প্রায় মেলার অনেকটাই কাছে চলে এসেছি, আর এখানেও প্রায় অনেকটাই ভিড় ছিল, তোমরা পেছনে সেটা দেখতেই পাচ্ছ। তো চলো এবার মেলাতে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন সবাই মিলে মেলার মধ্যে প্রবেশ করে গেছি। আর মেলার মধ্যে এত মাইকের আওয়াজ, এত বাচ্চা ছেলের আওয়াজ, এত লোকজনের আওয়াজ যে আমি ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না। তো ওই জন্য আমি একটা হালকা করে একটা পোজ দিলাম ছবি তোলার জন্য। মেলায় ঘুরতে ঘুরতে আমার মেলাতে একটা আলু কাকার সঙ্গে দেখা হয়ে গেল, যে কিনা ঘুরিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে আলু কাটছিল, আর ওটা তেলে ভাজছিল। তো আমার এটা দেখে খাওয়ার খুব ইচ্ছা করছিল, কিন্তু ভাই এর দাম শুনে আমি হালকা করে ওখান থেকে কেটে পড়লাম। ওখান থেকে কেটে আসার পর আমার একটা সাদা ভাল্লুকের সঙ্গে দেখা হয়ে গেল, একটা সেলফি নেওয়া যাক। এই তো ঠিক আছে। ঘুরতে ঘুরতে আমার চোখে বেলচাটা পড়লো, আর বেলচাটা হাতে নিতেই আমার মনে পড়ে গেল যে মায়ের হাতে ভাই কতই না মার খেয়েছে এই বেলচাতে। ওই জন্য যেখানকার জিনিস সেখানে রেখেই চলে আসলাম আমি। অনেক খোঁজাখুঁজির পরে আমি লাস্টে পেলাম বন্দুক কাকাকে, আর আমি 10 টাকার টিকিট কেটে আমি বন্দুকটা হাতে তুলে নিলাম। আর প্রথমের দিকে আমি তো বন্দুকটা ঠিক করে ধরতেও পারছিলাম না, কারণ এর আগে তো কোনোদিন আমি বন্দুকই চালাইনি। আর শেষমেশ আমি বন্দুকটা যা তা করে ধরে গুলি মারলাম, আর মিস করে গেলাম। ভাই 5 টাকা আমার জলে গেল। আর ওই ভাইটা আমাকে বলছে যে দাদা দাও গুলি চালাবো আমি। আর এই ভাইটা প্রথমে বেলুন না মেরে ভাই কাকাকেই উড়িয়ে দিচ্ছিলো। এই তো কাকা বললো বেলুন মার, আর ভাইটা তখন বেলুন মারলো উপরের দিকে, আর ভাইটা মিস করে গেল। তো ভাই জলে চলে গেল আমাদের 10 টাকা। চলো। আর এই চশমার দোকানটা এত সুন্দর সুন্দর চশমা ছিল, মানে কি বলবো। ওই জন্য আমি একটা চশমা পরে নিলাম, আর একটা ছবিও তুলে নিলাম স্ট্যাটাক করে। আর যেহেতু আমি এই চশমাটা নেব না, কারণ আমার কাছে টাকা ছিল না, ওই জন্য আমি চশমাটা রেখে ওখান থেকে হালকা করে কেটে পড়লাম। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মন্দিরের সামনে, আর মন্দিরে এখন প্রবেশ করব। যেহেতু মেলাটা অনেকটাই বড়, তো আস্তে আস্তে আমাদের অনেকটা সময় লেগেছিল। আর এই দিকে ডান দিকে একটা শিব ঠাকুর আছে, যেটা খুব সুন্দর সাজিয়েছিল। আর প্যান্ডেলটা যে অনেকক্ষণ পর একটা খাবারের দোকানে ঢুকলাম, আর খাবারের দোকানে ঢুকে দেখি যে ওই পেছনের মালটা হাঁ করে দেখছে অন্যজনাদের খাবারের দিকে, যে কখন আমাদের দেবে।
আমাদের খাবার তো এখনো দিয়ে যায়নি, তাই সামনে বাচ্চা বাচ্চা ছেলেরা খাচ্ছিল, ওদের খাবার দেখেই নিজের মনটা ভরাচ্ছিলাম, কারণ খাবার দেখে পেট তো ভরে না ভাই। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে আর সবাইকে দিচ্ছে। এখানে ছিল মোগলাই, আর মোগলাইয়ের সাইজগুলো তো বেশ বড় বড়ই ছিল, দেখে মনে হচ্ছে যে খুব ভালো একটা খাবার, কিন্তু দেখা যাক খেয়ে কিরকম। মোগলাইগুলো দেখে মনে হচ্ছিলো যে অনেকটা ভালো খেতে হবে, কিন্তু আমি যখন খেয়ে দেখলাম মোগলাইগুলো, তখন মানে একবারে এর থেকে বেকার জিনিস আরও হয় না, তরকারিটা অল্প দিয়েছে। ফাইনালি এবার বাড়ির দিকে রওনা। এখন আছি আমরা শক্তিপুর ঘাটে, ঘাট পার হচ্ছি, আর প্রচুর মোটরসাইকেল, মনে হচ্ছে নৌকা ডুবে যাবে, কিন্তু তাও রিস্ক নিয়ে পার হলাম। দেখতে দেখতে রেজিনগর চলে এসেছি, আর তখন ঘড়ির কাঁটা 12টা বাজে। আর রেজিনগরে এসে একটাই শব্দ শোনা যাচ্ছিলো, সেটা হলো লরির শব্দ, মানে প্রচণ্ড লরি, প্রচণ্ড পরিমাণে লরি আসছিলো, আর তোমরাই নিজের চোখেই দেখো। তো বন্ধুরা, আমরা সবাই বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:30, রাত্রি 12:30 বাজে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওখানটায় ভিডিও করেছি, আর মানে ভিডিও করতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছিলো, ভিডিও করতে অনেকটা অসুবিধা হচ্ছিলো, কারণ রাত্রেবেলায় যেহেতু রাত্রেবেলায় ভিডিও কোয়ালিটি ভালো আসে না, আর আমি যেহেতু মোবাইলে শ্যুট করি, তো ওই জন্য তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে দেখবে। আর ভিডিওটা এখানে শেষ করছি। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা যারা আমাকে এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমার ফেসবুকের আইডিতেও ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, তো ওখানটায় গিয়ে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা, একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তো চলো ভাই, অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘুমাতে যাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগ।